يقول الله عز وجل أعددت لعبادي الصالحين ما لا عين رأت ولا أذن سمعت ولا خطر على قلب بشر আল্লাহ তাআলা বলেন, আমি আমার নেককার বান্দাদের জন্য এমন সব জিনিস প্রস্তুত করে রেখেছি, এমন সব জিনিস তৈরি করে রেখেছি যা কোনো মানুষের চোখ কখনো দেখেনি, যা কোনো কান কখনো শ্রবণ করেনি, যা মানুষের কোনো অন্তর কখনো অনুধাবন কল্পনাও করেনি। এমন সব জিনিস আমি জান্নাতের মাঝে আমার প্রিয় নেককার বান্দাদের জন্য প্রস্তুত তৈরি করে রেখেছি। সবাই সুবহানাল্লাহ। আল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم مثل الجنة التي وعد المتقون فيها أنهار من ماء غير آسن وأنهار من لبن لم يتغير طعمه وأنهار من خمر لذة للشاربين وأنهار من عسل مصفى ولهم فيها من كل الثمرات ومغفرة من ربهم وعن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يقول الله تعالى عز وجل أعددت لعبادي الصالحين ما لا عين رأت ولا أذن سمعت ولا خطر على قلب بشر أو كما قال عليه الصلاة والسلام آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال تعالى في شان حبيبه ومحبوبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على
محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد বাইতুর রাজ্জাক জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত অধ্যকার দ্বিতীয় বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, জাতির হেদায়েতের রাহবার মুআজ্জাজ উলামায়ে কিরাম, অত্র এলাকার মুরব্বিয়ানে আযম, ইসলাম ও মাতৃভূমির ঝান্ডা সমুন্নতকারী স্কুল, কলেজ, ইউনিভার্সিটি ও মাদ্রাসার প্রাণপ্রিয় তরুণ ও যুবক ভাইয়েরা ও পর্দার অন্তরালের মা ও বোনেরা, আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি বার শুকরিয়া জ্ঞাপন করছি ও নতশিরে সুজুদ পেশ করছি যে মহান রব্বুল ইজ্জত জাল্লা শানু আজকে আমাদেরকে এমন একটি মহতি জলসার, এমন একটি গুরুত্বপূর্ণ দ্বীনি মজলিসে আসার ও বসার সুযোগ করে দিয়েছেন। সেজন্য সকলের অন্তর খুলে বলে আলহামদুলিল্লাহ। প্রিয় সুধী, এটি এমন একটি মজলিস যেই মজলিসকে রহমতের ফেরেশতারা বেষ্টন করে রেখেছে। সবাই সুবহানাল্লাহ। এটি মুসলিম শরীফের হাদিস 6610 নম্বর হাদিস, হযরত আবু হুরায়রা ও আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই জাতি, যেই সম্প্রদায়, যেই কওম যেখানে আল্লাহ তাআলার আলোচনা হয়, আল্লাহ তাআলার বরত্ব প্রকাশ করা হয়, রব্বে করিমের জয়গান হয়, যেখানে কোরআনের তাফসীর হয়, এমন মজলিসে যে সম্প্রদায় উপবিষ্ট থাকবে, যে জাতি উপবিষ্ট থাকবে, যে লোক সকল উপবিষ্ট থাকবে, তাদেরকে রহমতের ফেরেশতারা বেষ্টন করে রাখবেন। ওয়া গশিয়াত হুমুর রাহমা, এবং তাদেরকে রহমত আচ্ছাদন করে নিবে। ওয়া নাযলাত আলাইহিমুস সাকিনা, এবং তাদের উপরে আসমানি সাকিনা অবতীর্ণ হবে। ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা, এবং তাদেরকে নিয়ে রব্বে করিম আরশে আজিমে তার মজলিসে আল্লাহ তাআলা আলোচনা করবেন, গর্ববোধ করবেন যে আমার এই প্রিয় বান্দারা আমার দ্বীনি মজলিসে উপবিষ্ট হয়ে আমার কথা শুনছে, আমার কালামে পাকের কথা শুনছে, আমার কোরআনের কথা শুনছে, আমার বরত্বের জয়গান গাইছে, আমার তাসবিহ তাহলিল পাঠ করছে ফেরেশতারা। তোমরা সাক্ষী থেকো, আমি আল্লাহ তাদেরকে কবুল করে নিলাম। সুবহানাল্লাহ। এজন্য আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, কিংবা আমরা এখনো যারা বাহিরে ঘুরে বেড়াচ্ছি, আমরা সবাই এমন একটি সুবর্ণ সুযোগকে লুফে নেওয়ার জন্য আমরা সকলেই সারিবদ্ধভাবে, সুশৃঙ্খলভাবে এই দ্বীনি মজলিসে শরীক হয়ে রব্বে করিমের কাছে নিজের নামটিও লিখে নিই ইনশাআল্লাহ। প্রিয় সুধী, আমি আপনাদের সম্মুখে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি ও হাদিস শরীফ পাঠ করেছি, এই আয়াতে কারিমা ও হাদিসের আলোকে আজকে আলোচনা হবে। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আজকে আমি আপনাদের সম্মুখে জান্নাতের পরিচয় এবং জান্নাতে যাওয়ার সহজ কিছু আমল নিয়ে আলোচনা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। প্রিয় সুধী, জান্নাত এটি একটি আরবি শব্দ। এর অর্থ হচ্ছে বাগিচা, বাগান, উদ্যান, বেহেশত, এবং এর ইংরেজি অর্থ হচ্ছে প্যারাডাইস, হেভেন। আর পরিভাষায় আবাসনকে, এমন একটি আবাসকে, এমন একটি গৃহকে নির্দেশ করে, এমন একটি গৃহকে অন্তর্ভুক্ত করে আল্লাহ তাআলা যেই গৃহকে ওই সকল বান্দাদের জন্য প্রস্তুত করেছেন, নির্মাণ করেছেন, যারা আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য, যারা আল্লাহ তাআলার পথে চলে, যারা আল্লাহ তাআলার অনুসরণ করে, যারা আল্লাহর দ্বীনের অনুসরণ করে, তাদের জন্য আল্লাহ তাআলা সেই ঘরকে, সেই আবাসকে নির্মাণ করেছেন, প্রস্তুত করেছেন। এবং সেখানে সর্বপ্রকার নিয়ামত, রাজি, ভোগ বিলাস
আরাম আয়েশ, সুখ স্বাচ্ছন্দ্য, প্রফুল্ল সব কিছু সেখানে কি থাকবে? ভরপুর থাকবে। এটা কি জান্নাত বলা হয়। এখন আমরা জানব কোরআনে জান্নাতের পরিচয় কিভাবে দেওয়া হয়েছে। কোরআনে জান্নাতের পরিচয় কিভাবে দেওয়া হয়েছে আমরা এখন শুনব। আল্লাহ তাআলা সম্পর্কে পবিত্র কালামুল্লাহ শরীফের 26 নম্বর পারার সূরাত মুহাম্মাদের 15 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুন ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন। মুত্তাকিনদেরকে যেই জান্নাতের ওয়াদা দেওয়া হয়েছে, যেই জান্নাতের অঙ্গীকার করা হয়েছে, সেই জান্নাতের অবস্থা হচ্ছে এমন, সেখানে এমন পানির নহর থাকবে যেই পানি কখনোই নষ্ট হবে না। এরপর আল্লাহ তাআলা বলেন, ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'মুহু, এবং সেখানে এমন দুধের নহর থাকবে যেই দুধের নহরের স্বাদ কখনো পরিবর্তন হবে না। আল্লাহ তাআলা বলেন, ওয়া আনহারুম মিন খামরিন লাযযাতিল লিশ-শারিবিন, এবং সেখানে এমন শরাবের নহর থাকবে যেই শরাবের নহর থেকে যারা শরাব পান করবে সেই শরাব হবে খুবই সুস্বাদু। আল্লাহ তাআলা বলেন, ওয়া আনহারুম মিন আসালিন মুসাফফা, আর সেখানে পরিশোধিত বিশুদ্ধ পিওর মধুর নহর থাকবে। রব্বে কারীম জান্নাতের আরো পরিচয় দিচ্ছেন, ওয়ালাহুম ফিহা মিন কুল্লিস সামারাতি ওয়া মাগফিরাতুম মির রাব্বিহিম, আর সেখানে তাদের জন্য সকল ধরনের ফলমূল থাকবে, আর তাদের জন্য থাকবে রব্বে কারীমের মাগফিরাত। সবাই বলি সুবহানাল্লাহ। এটা হচ্ছে কোরআনে জান্নাতের পরিচয়। এরপরে হাদিসের মাঝে, হাদিসে কুদসিতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতের পরিচয় দিয়েছেন। বুখারী শরীফের 3244 নম্বর হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াকুলুল্লাহু আযজা ওয়া জাল আ'দাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আল্লাহ তাআলা বলেন, আমি আমার নেককার বান্দাদের জন্য এমন সব জিনিস প্রস্তুত করে রেখেছি, এমন সব জিনিস তৈরি করে রেখেছি যা কোনো মানুষের চোখ কখনো দেখেনি, যা কোনো কান কখনো শ্রবণ করেনি, যা মানুষের কোনো অন্তর কখনো অনুধাবন কল্পনাও করেনি। এমন সব জিনিস আমি জান্নাতের মাঝে আমার প্রিয় নেককার বান্দাদের জন্য প্রস্তুত তৈরি করে রেখেছি। সবাই সুবহানাল্লাহ। এখন আমরা সবাই সেই জান্নাতে যেতে চাই তো ইনশাআল্লাহ। আমরা যে জান্নাতে যাব সেই জান্নাত সম্পর্কে আমাদের একটা মূল ধারণা নিতে হবে। আমরা অনেকেই বলি জান্নাতের সংখ্যা কয়টি, কারো কাছে এক একজনের কাছে এক একটি আমরা জান্নাতের সংখ্যা জানি বা শুনি। কেউ বলেন 8টি, কেউ বলেন আরো বেশি, কেউ বলেন আরো কম। মূলত জান্নাত হচ্ছে একটি। মূলত জান্নাত কয়টি জোরে বলি? জান্নাত হচ্ছে একটি, তবে জান্নাতের দরজা হচ্ছে 8টি। জান্নাতের দরজা কয়টি জোরে বলি? 8টি। জান্নাতের দরজা হচ্ছে 8টি আর জান্নাত হচ্ছে একটি। এই সম্পর্কে বুখারী শরীফের 3257 নম্বর হাদিস, হযরত সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফিল জান্নাতি সামানিয়াতু আবওয়াব ফিহা বাবুন ইউসাম্মা রায়্যান লা ইয়াদখুলুহু ইল্লাস সাইমুন। যে জান্নাতের মাঝে 8টি দরজা থাকবে এবং সেখানে এমন একটি দরজা থাকবে যে দরজা দিয়ে কেবলমাত্র রোজাদার ব্যক্তিরাই প্রবেশ করবে। সবাই সুবহানাল্লাহ। তাহলে আমরা হাদিসের মাধ্যমে জানতে পারলাম জান্নাত কয়টি জোরে বলি? জান্নাত হচ্ছে একটি, তার দরজা হচ্ছে 8টি। এখন জান্নাতের যে দরজাগুলো আছে
সেই দরজাগুলোর নাম আমাদের জানার দরকার আছে না নাই কি বলেন? এখন আমরা জান্নাতের দরজাগুলোর নাম জানবো, যে 8টি দরজার নাম আমরা বিভিন্ন সময় বিভিন্নভাবে শুনেছি, অনেক এলোমেলো হয়েছে। আমরা এখন হাদিসের মাধ্যমে আমরা কি করব, জান্নাতের দরজাগুলোর নাম শুনব। জান্নাতে যে 8টি দরজা হবে, এর ভিতরে 1 নম্বর দরজার নাম হচ্ছে বাবুস সালাত। 1 নম্বর দরজার নাম কি জোরে বলি? বাবুস সালাত, অর্থাৎ যারা নামাজি ব্যক্তিদের জন্য এই দরজাকে নির্ধারণ করা হয়েছে। সকল নামাজিরা এই দরজা দিয়ে প্রবেশ করবে। 2 নম্বর দরজার নাম হচ্ছে বাবুল জিহাদ, যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে, আল্লাহর রাস্তায় জিহাদ করে যারা মুজাহিদিন কিরাম, তারা কি করবেন, এই দরজা দিয়ে প্রবেশ করবেন। আর একটা দরজার নাম হচ্ছে 3 নম্বর দরজার নাম হচ্ছে বাবুর রাইয়ান, যেই দরজা দিয়ে কেবলমাত্র রোজাদাররাই প্রবেশ করবে। 4 নম্বর দরজার নাম হচ্ছে বাবুস সাদাকা, যারা বেশি বেশি দান সদকা করতেন তারা কি করবেন, এই দরজা দিয়ে প্রবেশ করবেন। এরপরে জান্নাতের 5ম দরজার নাম হচ্ছে বাবুল ঈমান। এই দরজা দিয়ে আল্লাহ তাআলার বিশেষ বান্দাগণ বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবেন, সকলে সুবহানাল্লাহ। এরপরে জান্নাতের 6ঠ দরজার নাম হচ্ছে বাবু কাযিমিনাল গায়ব ওয়াল আফিনা আনিন নাস। এই দরজা দিয়ে ওই সকল ব্যক্তিরা প্রবেশ করবে যারা রাগের সময় নিজেদেরকে নিয়ন্ত্রণ করেছে, নিজেদের ক্রোধকে যারা নিয়ন্ত্রণ করেছে এবং মানুষের ভুল ত্রুটিগুলো যারা ক্ষমা করে দিয়েছে, তারা এই দরজা দিয়ে প্রবেশ করবে। এরপরে জান্নাতের 7ম দরজার নাম হচ্ছে বাবুর রাযিন, যারা আল্লাহ তাআলার সকল ফয়সালার উপরে সন্তুষ্ট ছিল, সুখে দুঃখে যে কোনো হালতে আল্লাহ তাআলা তাদেরকে যেই অবস্থায় রেখেছিলেন সেই অবস্থাতেই তারা কি ছিলেন, খুশি ছিলেন। রব্বে কারিমের প্রতি যারা সন্তুষ্ট ছিলেন তারা কি করবেন, এই দরজা দিয়ে প্রবেশ করবেন। এরপরে জান্নাতের 8ম দরজার নাম হচ্ছে বাবু তাওবা, যারা অন্যায় করার পরে, পাপাচারে লিপ্ত হওয়ার পরে, শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করার পরে যারা এক আল্লাহ তাআলার কাছে খালেস দিলে তাওবা করেছে, এই সকল তাওবাকারী ব্যক্তি কি করবে, বাবু তাওবা, এই দরজা দিয়ে তারা কি করবে, প্রবেশ করবে। এখন আমরা জানতে পারলাম যে জান্নাত একটি, তার দরজা হচ্ছে কয়টি জোরে বলি? 8টি। এখন আমরা সবাই যারা এই 8টি দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করব, প্রবেশ করার পরে জান্নাতের মাঝে কি আমরা যে স্থানে থাকব, এই স্থানের একাধিক স্তর রয়েছে। জান্নাতের মাঝে একাধিক স্তর রয়েছে। এক হাদিসের মাঝে এসেছে যে জান্নাতের মাঝে 100টি স্তর রয়েছে। কয়টি জোরে বলি? জান্নাতের মাঝে স্তর কতটি রয়েছে জোরে বলি? জান্নাতের মাঝে 100টি স্তর রয়েছে। এ সম্পর্কে সুনানি তিরমিজি শরীফের 2529 নম্বর হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিল জান্নাতি মিআতু দারাজাতিন মা বাইনা কুল্লি দারাজাতাইনি মিআতু আমিন। জান্নাতের মাঝে 100টি দরজা রয়েছে, আর প্রতি 2টি দরজার মাঝের দূরত্বের ব্যবধান হচ্ছে 100 বছরের রাস্তা। অর্থাৎ একজন ব্যক্তি যদি সাধারণভাবে সে চলতে থাকে এবং এভাবে চলতে চলতে 100 বছরে সে যতটুকু পথ অতিক্রম করতে পারবে, এই পথের দূরত্ব যতটুকু হবে, এই জান্নাতের মাঝে এক স্তর থেকে আর এক স্তরের দূরত্ব এই একই পরিমাণ হবে, সবাই সুবহানাল্লাহ। এরপরে আবার আর এক হাদিসে এসছে যে জান্নাতের পরিমাণ হচ্ছে কোরআনের আয়াত যতগুলো ততগুলোই জান্নাতের স্তরের পরিমাণ হবে। এখন কোরআনের আয়াত সংখ্যা কত, এ নিয়ে আমাদের মাঝে অনেক বিভ্রান্তি রয়েছে এবং আমাদের সমাজে একটি বহুল ভুল প্রচলন রয়েছে যে কোরআনের আয়াত হচ্ছে 6666টি। কয়টি জোরে বলি? 6666টি কোরআনের আয়াত। এটা একেবারেই ভুল। এটা একেবারেই কি জোরে বলি? একেবারেই ভুল। এটা ফলস, একেবারেই মিথ্যা, এটা ভুল। জান্নাতের আয়াতের সংখ্যা সঠিক এবং কারেক্ট রাইট সংখ্যা হচ্ছে 6236টি। কয়টি জোরে বলি? 6236টি। তাহলে 6236টি কোরআনের আয়াত সংখ্যা। তাই কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা যাদেরকে জান্নাত দান করবেন, জান্নাতের স্তরের পরিমাণ হবে কতটি জোরে বলি? 6236টি। এখন আবার আমাদের মাঝে প্রশ্ন দেখা দেয়, এই হাদিসের মাঝে বলা হলো যে জান্নাতের সংখ্যা হচ্ছে, জান্নাতের স্তরের সংখ্যা হচ্ছে কয়টি? 100টি। আবার এই হাদিসে বলা হলো যে জান্নাতের স্তরের সংখ্যা হচ্ছে 6236টি। তাহলে দুইটা দুই রকম হয়ে গেল। তো মুহাক্কিক উলামায়ে কেরাম, ইসলামিক স্কলার্সগণ তারা এখানে সমাধান দিয়েছেন যে মূলত
জান্নাতের আয়াতের সংখ্যা, জান্নাতের স্তরের সংখ্যা এটা রব্বে কারিমই ভালো জানেন, তবে এর পরিমাণটা অধিক বেশি হবে, এই জন্য আধিক্য বোঝানোর জন্য এখানে এই সংখ্যা বলা হয়েছে। আবার কেউ কেউ সমাধান দিয়েছেন যেখানে যেখানে কোরআনে কারিমের আয়াতের সংখ্যার সমপরিমাণ জান্নাতের স্তরের কথা বলা হয়েছে, এখানে মূল উদ্দেশ্য হচ্ছে যে জান্নাতের স্তর কিছু কিছু হবে ছোট, আবার কোনটা হবে অনেক বড়। এই যে ছোট বড় সকল পরিমাণ মিলে হবে ৬,২৩৬টি। তবে যে হাদিসের মাঝে ১০০টির কথা বলা হয়েছে, সেখানে মূলত বলা উদ্দেশ্য হচ্ছে যে ওইখান থেকে প্রসিদ্ধ এবং বড় বড় ১০০টি স্তরের কথা এই হাদিসের মাঝে উল্লেখ করা হয়েছে। তাহলে এখানে ১০০ উল্লেখ করার অর্থ এই নয় যে যেই হাদিসে আছে যে জান্নাতের স্তরের সংখ্যা হবে ৬,২৩৬টি, এটাকে নাকচ করা নয়, বরং ওইখান থেকে প্রসিদ্ধ এবং বড় বড় ১০০টি কথাই হাদিসের মাঝে বলা হয়েছে। এবং হাদিসের মাঝে আরো বলা হয়েছে যে জান্নাতের ভিতরে সর্বোচ্চ স্তরের যে জান্নাতের স্তরটা হবে, সেই জান্নাতের স্তরের নাম হবে ফিরদাউস। কি হবে জোরে বলি? ফিরদাউস। এই জন্য রাসূল কারীম আমাদেরকে শিখিয়েছেন যে তোমরা আল্লাহ তাআলার কাছে সব সময় ফিরদাউস পাওয়ার জন্য দোয়া করবে। এই জন্য আমরা সবাই দোয়া করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আমরা আল্লাহ তাআলার কাছে সব সময় দোয়া করব, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল ফিরদাউস। হে আল্লাহ, আপনি আমাদেরকে ফিরদাউস নামক জান্নাতে আমাদেরকে রাখেন। জান্নাতের ফিরদাউস নামক স্তর রয়েছে, আপনি আমাদের সেখানে স্থান দান করেন। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন, সবাই বলুন আমিন। প্রিয় মুসলিম ভাইরা, এরপরে আমি আপনাদের সামনে বলছিলাম জান্নাতের পরিচয় এবং জান্নাতে যাওয়ার সহজ কিছু আমল। এখন আমি আপনাদের সম্মুখে জান্নাতে যাওয়ার সহজ কিছু আমল সম্পর্কে আলোচনা করব। প্রিয় মুসলিম ভাইরা, দেখুন পৃথিবীতে যত মুসলমান আছে, যত ইমানদার ব্যক্তি আছে, এভরি হ্যাজ ইমান, প্রত্যেক মোমেন ব্যক্তি সকলেই জান্নাত কামনা করে। আমরা সবাই জান্নাত চাই তো, কি বলেন? সকলে জান্নাত কামনা তো করি তো ইনশাআল্লাহ, কি বলেন? আমরা সকলেই জান্নাত চাই, সকলেই জান্নাতে যেতে চাই। তো আমরা যদি সকলে জান্নাতে যেতে চাই, তাহলে জান্নাতে যাওয়ার জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে খুব সহজ সহজ কিছু আমল শিখিয়েছেন। আমরা যদি আমলগুলো করতে পারি, তাহলে রব্বে কারীম অবশ্যই আমাদের কি করবেন? জান্নাত দান করবেন। এর ভিতরে ১ নাম্বার আমল হচ্ছে ৫ ওয়াক্ত নামাজ যথাযথভাবে গুরুত্বের সাথে কি করা? আদায় করা। ১ নাম্বার কি? সবাই জোরে বলি। ৫ ওয়াক্ত নামাজ যথাযথভাবে গুরুত্বের সাথে কি করা? আদায় করা। এ সম্পর্কে আবু দাউদ শরীফের ১৪২০ নম্বর হাদিস হযরত উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, সামিআতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকুল, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, খামসু সালাওয়াতিন কাতাবাহুল্লাহু আলাল ইবাদ, আল্লাহ তাআলা তার বান্দাদের উপরে, তার বান্দাদের জন্য ৫ ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। ফামান জাআ বিহিন্না লাম ইউদাই মিনহুন্না শাইআন ইস্তিগফাফান বিহাক্কিহিন্না, অতএব যে ব্যক্তি এই ৫ ওয়াক্ত নামাজকে কোনো ধরনের ভুল ত্রুটি অলসতা ছাড়া গুরুত্বের সাথে আদায় করবে, যে গুরুত্বের সাথে আদায় করবে, কানা লাহু ইনদাল্লাহি আহদুন আন ইউদখিলাহুল জান্নাহ, তার জন্য আল্লাহ তাআলার কাছে এই ওয়াদায় অঙ্গীকার রয়েছে যে আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করাবেন। তাহলে যে ব্যক্তি গুরুত্বের সাথে কি করবে? ৫ ওয়াক্ত নামাজ আদায় করবে, আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করাবেন। এই ওয়াদা কার জন্য বলি? এই ওয়াদা আল্লাহ তাআলার। আল্লাহ তাআলা ৫ ওয়াক্ত নামাজি ব্যক্তিদের জন্য কি করেছেন? এই ওয়াদা করেছেন। এরপর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়ামান লাম ইয়াতি বিহিন্না ফালাইসা লাহু ইনদাল্লাহি আহদুন ইনশাআ আযাবাহু ওয়া ইনশাআ আদখালাহুল জান্নাহ। আর যে ব্যক্তি গুরুত্বের সাথে এই ৫ ওয়াক্ত নামাজ আদায় করবে না, তার জন্য আল্লাহ তাআলার কাছে কোনো ওয়াদা নেই। আল্লাহ তাআলা যদি চান তাকে শাস্তি দিবেন, আর যদি চান তাকে আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করাবেন। এরপরে আরেকটি আমল হচ্ছে আয়াতুল কুরসি পাঠ করা। জোরে বলি, আরেকটি আমল কি? আয়াতুল কুরসি পাঠ করা। যে ব্যক্তি আয়াতুল কুরসি পাঠ করবে, আল্লাহ তাআলা তাকে কি করবেন? জান্নাতে প্রবেশ করাবেন। এ সম্পর্কে মিশকাতুল মাসাবিহের ৯৭৪ নম্বর হাদিস হযরত আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান ক্বরাআ আয়াতুল কুরসি ফি দুবুরি কুল্লি সালাতিন, যে ব্যক্তি ৫ ওয়াক্ত নামাজের পরে
আয়াতুল কুরসি তিলাওয়াত করবে, লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত, ওই ব্যক্তির জান্নাতে প্রবেশের জন্য কেবলমাত্র একটি বাধা, আর সেই বাধার নাম হচ্ছে মৃত্যু। অর্থাৎ ওই ব্যক্তির মৃত্যু হওয়ার সাথে সাথেই সে কোথায় চলে যাবে? জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। এরপরে জান্নাতে যাওয়ার তৃতীয় আরেকটি আমল হচ্ছে সাইয়্যিদুল ইস্তিগফার পড়া। যে ব্যক্তি দিনের বেলায় সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করবে, ওই ব্যক্তি যদি দিনে ইন্তেকাল করে সে জান্নাতে যাবে। আর যদি ওই ব্যক্তি রাত্রিবেলা সাইয়্যিদুল ইস্তিগফার পড়ে আর যদি রাত্রিতে তার মৃত্যু হয়ে যায়, তাহলে সেও জান্নাতে প্রবেশ করবে। এই সম্পর্কে বুখারী শরীফের 6306 নম্বর হাদিস হযরত শাদ্দাদ ইবনে আওস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সাইয়্যিদুল ইস্তিগফার আন তাকুল আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনত খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'ত আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফির লি ফাইন্নাহু লা ইয়াগফিরুদ যুনুবা ইল্লা আনত। অতএব যে ব্যক্তি এই সাইয়্যিদুল ইস্তিগফার সকালবেলা পড়বে, রাত্রি হওয়ার পূর্বেই যদি সে ইন্তেকাল করে সে জান্নাতে যাবে। আর যে ব্যক্তি সাইয়্যিদুল ইস্তিগফার রাত্রিবেলা পড়বে, সে যদি সকাল হওয়ার পূর্বে ইন্তেকাল করে সেও জান্নাতে প্রবেশ করবে। এরপরে জান্নাতে যাওয়ার আরেকটি আমল হচ্ছে দুইটা জিনিসের হেফাজত করা। এর ভিতরে একটা জিনিস হচ্ছে দুই ঠোঁটের মাঝের যে স্থানটা আছে অর্থাৎ জিহ্বা জবানকে হেফাজত করা, আর দ্বিতীয় আরেকটা জিনিস হচ্ছে দুই রানের মধ্যবর্তী স্থানকে হেফাজত করা। এই সম্পর্কে বুখারী শরীফের 6474 নম্বর হাদিস হযরত সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, মাইয়াজমাননি মা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ। যে ব্যক্তি আমাকে দুইটা জিনিসের হেফাজতের ওয়াদা দিবে, যে ব্যক্তি আমাকে দুইটা জিনিসের জন্য জমিন বানাবে, যে ব্যক্তি আমাকে দুইটা জিনিস হেফাজতের জন্য অঙ্গীকার করবে, একটা হচ্ছে তার দুই ঠোঁটের মধ্যবর্তী স্থান, আর একটা হচ্ছে তার দুই রানের মধ্যবর্তী স্থান, এই দুইটা জিনিসকে যে ব্যক্তি রক্ষা করবে, হেফাজত করবে, আমি নবীর সন্তুষ্টির জন্য আমি তার জন্য জান্নাতের ওয়াদা করে নিলাম। সবাই সুবহানাল্লাহ। তাহলে এই দুইটা জিনিস হেফাজত করতে পারবো তো ইনশাআল্লাহ আমরা। এরপরে আরেকটি কথা বলে, আরেকটি আমলের কথা বলে আজকের আলোচনা শেষ করে দিব। জান্নাতের আরেকটি আমল হচ্ছে, এটা তিনটি আমলের সমন্বিত একটি গুরুত্বপূর্ণ ক্ষুদ্র হাদিস। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা বেশি বেশি কি করো? সালামের প্রচার ও প্রসার ঘটাও। সালামের প্রচার ও প্রসার তোমরা যত বেশি করো, একে অপরকে কি করো? সালাম প্রদান করো। এরপরে তোমরা যত পারো অসহায় অভাবী মানুষদেরকে খাবারের ব্যবস্থা করো। এরপর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি কথা বলেছেন যে তোমরা তাহাজ্জুদের নামাজ পড়ো ওই সময় যখন মানুষ ঘুমিয়ে যায়, আর তোমরা তাহাজ্জুদের নামাজ পড়ো। যদি তোমরা এই তিনটি ছোট আমল করতে পারো, তাহলে তোমরা নিরাপদে শান্তিতে বেহেশতে প্রবেশ করতে পারবে। সবাই সুবহানাল্লাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সম্পর্কে বলেন, ইবনে মাদা শরীফের 1334 নম্বর হাদিস হতে আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, قال رسول الله صلى الله عليه وسلم يا أيها الناس أفشوا السلام وأطعموا الطعام وصلوا بالليل والناس نيام تدخلوا الجنة بسلام। যদি তোমরা, হে লোক সকল, তোমরা বেশি বেশি মানুষকে সালামের প্রচার ও প্রসার ঘটাও, বেশি বেশি সালাম প্রদান করো। এরপরে তোমরা মানুষকে, যারা অভাবী আছে তাদেরকে বেশি বেশি খাবারের ব্যবস্থা করো। আর তোমরা ওই সময় নামাজ পড়ো, ওই রাত্রিবেলা, ওই গহীন রাত্রিতে তোমরা নামাজ পড়ো যখন মানুষ ঘুমিয়ে যায়। তোমরা যদি তিনটি কাজ করতে পারো, আমল করতে পারো, তাদখুলুল জান্নাতা বিসালাম, তোমরা নিরাপদে শান্তিতে জান্নাতে প্রবেশ করবে। সবাই সুবহানাল্লাহ। তা আমরা সবাই জান্নাতে যেতে চাই তো ইনশাআল্লাহ।
যদি আমরা জান্নাতে যেতে চাই তাহলে হাদিস এবং কোরআনের আলোকে যে কথাগুলো বলা হলো এবং বিশেষ করে হাদিসের আলোকে যে আমলগুলোর কথা বলা হলো, আমরা যদি এই আমলগুলো করতে পারি ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের অবশ্যই কি করবেন, জান্নাত দান করবেন। এই আশা রেখে আজকের আলোচনা শেষ করছি। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ।